জিলিপি খেতে কার না ভালো লাগে, আর সেই জিলিপি যদি হয় ওটস দিয়ে বানানো তাহলে তো সোনায় সোহাগা। আজকে আমার এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে হেলদি ওটস জিলিপি বানানো যায়। আর এই ওটসের জিলিপি শুধু হেলদি নয়, ভীষণ টেস্টিও। নমস্কার সকলকে। আজকে আমি সৌমি কানাডার থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি ওটসের জিলিপির রেসিপি প্রবাসের সৌমির রান্নাঘর চ্যানেলে। তোমাদের যদি এই রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিও, আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি, মানে আমার নতুন বন্ধুরা, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার সঙ্গে থেকো। চলো এবার সরাসরি চলে যাই রেসিপিতে। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ ওট ফ্লাওয়ার। তোমাদের কাছে যদি ওট ফ্লাওয়ার রেডিমেড না অ্যাভেলেবেল থাকে তাহলে তোমাদের কাছে যে ওটস আছে সেটা ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ওট ফ্লাওয়ার। আর সেই ওট ফ্লাওয়ার নিয়ে নেবে 1 কাপ, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। 1 কাপ ওট ফ্লাওয়ার আর 1/2 কাপ সুজি। এবারে এই দুটো ইনগ্রিডিয়েন্টকে বা উপকরণকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে জল দিয়ে আমি একটা মিক্সচার তৈরি করে নেব, ওটস আর সুজির একটা মিক্সচার। সবটা জল একেবারে দিয়ে দেব না, অল্প অল্প করে জলটা আমি এর মধ্যে মেশাতে থাকব। যতক্ষণ না একটা স্মুথ ব্যাটার তৈরি হয় ততক্ষণ আমি কিন্তু জলটা মেশাবো। মানে 1 কাপ জল আমার এইটাতে লেগেছিল। এই দুটো ইনগ্রিডিয়েন্টকে সুন্দরভাবে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করার জন্য আমার 1 কাপ জল লেগেছিল। তোমরা দেখে নাও যে কীরকম ব্যাটারটা টেক্সচারটা আসবে, সেই অনুযায়ী তোমরা জলটা অ্যাড করে এই দুটো মিক্সচারকে মিক্স করে একটা সুন্দর স্মুথ ব্যাটার নিয়ে আসবে। তবে ধরে নাও 1 কাপ জল তোমাদের লাগবেই 1 কাপ ওটস আর 1/2 কাপ সুজির জন্য। এবারে জিলিপির রং আনার জন্য আমি কিন্তু কোনো কেমিক্যাল ফুড কালার ইউজ করছি না। এখানে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো। হ্যাঁ, ঠিকই শুনেছ, রান্নায় যে হলুদের গুঁড়ো ইউজ করা হয় সেই হলুদের গুঁড়োই কিন্তু আমি ছোটো চামচের 1 চামচ অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, তবে যদি একটু বেশি পরিমাণ হলুদও দাও তাহলেও দেখবে কিন্তু হলুদের কোনো তীব্র গন্ধ কিন্তু এই জিলিপির মধ্যে একদমই ঢুকবে না। তো হালকা একটু রং আনার জন্য আমি এর মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করে তারপরে এটাকে আরেকটু মিক্স করে নিচ্ছি। আর এই সময় বলে রাখি, ওটস ফাইবারে ভর্তি, যেটা ব্লাড সুগারকে কন্ট্রোল করে আর ওয়েট লসেও সাহায্য করে। কোলেস্ট্রলও কিন্তু কমায় ওটস। আর সুজি প্রোটিন আর আয়রন রিচ, এনার্জি দেয় এবং পেট ভর্তি রাখতেও কিন্তু সাহায্য করে সুজি। এবারে এই মিক্সচারটা আমি কভার করে 20 মিনিটস রেস্টিং টাইম দেব। আর আরেক দিকে বানিয়ে নেব একটা গুড়ের শিরা। তার জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ গুড়। যে কোনো গুড় দিয়ে বানালেই কিন্তু হবে। আমি এখানে আমার কাছে যে গুড়টা অ্যাভেলেবেল ছিল সেই গুড়টা দিয়েই কিন্তু বানাচ্ছি। তো 2 কাপ গুড়ের জন্য আমি নিলাম হচ্ছে 1 কাপ জল। সেটা নিয়ে আমি খুব সুন্দরভাবে কিন্তু এই দুটো জিনিসকে ফুটতে দিয়ে দেব। তো যখন বেশ কিছুটা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করব, যেটা এটার মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার নিয়ে আসবে। আর সেটা হলো দুটো ছোট এলাচ এইভাবে ভেঙে নিয়ে আমি এর মধ্যে এখন অ্যাড করে দেব। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস। তারপরে এই 3টে জিনিসকে খুব সুন্দরভাবে গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে আবারও খুব সুন্দরভাবে ফুটতে দেব। একবার ভালো করে ফুটে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে
আমার সুন্দর গুড়ের শিরা। আর এই সময় বলে দিই, রিফাইন্ড সুগারের থেকে অনেক ভালো হলো গুড়। আয়রন আর অ্যান্টিঅক্সিডেন্টসে ভর্তি, ইমিউনিটিও কিন্তু বাড়াতে সাহায্য করে গুড়। এটা সুন্দরভাবে ফুটে গেছে মানেই কিন্তু শিরাটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এর জন্য কোনো তারের মতন কনসিস্টেন্সি বা কিচ্ছু দরকার নেই। আরেকদিকে এবারে ওটসটা আমার রেস্টিং টাইমও কমপ্লিট হয়ে গেছে। তো এবারে দেখো, এই যে আমি মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম ওটস আর সুজির, সেটা বেশ একটু টাইট হয়ে গেছে। তো এইটা কিন্তু পারফেক্ট জিলিপি বানানোর জন্য টেক্সচারটা একটু বেশি টাইট। তো সেই জন্য আমি এখানে অ্যাড করে দেব আরও একটু জল অল্প অল্প করে অ্যাড করে মিক্সচারটা একদম ঠিকঠাক নিয়ে আসতে হবে। ঠিকঠাক টেক্সচারের কিন্তু মিক্সচারটা না এলে কিন্তু জিলিপিগুলো সুন্দরভাবে হবে না। তো তোমরা দেখে নাও যে কীরকম টেক্সচার তোমাদের আনতে হবে, সেই অনুযায়ী পরিমাণ মতন জল তোমাদেরকে অ্যাড করে দিতে হবে। তো এই দেখো, আমি একটু অল্প জল অ্যাড করে তারপরে এই রকম ঠিক ব্যাটারটা আনতে হবে। এই রেসিপিটা খেতে যত ভালো হয় ততই কিন্তু শরীরের জন্য স্বাস্থ্যকর। তাই তোমরা অবশ্যই কিন্তু একবার ঘরে ট্রাই করো। এই দেখো, এখন কিন্তু জিলিপি বানানোর জন্য ব্যাটারটা একদম 100% রেডি। এবারে তোমাদের কাছে যদি সসের বোতল থাকে, যে রেস্টুরেন্টে যে সসের বোতলগুলো হয় সেই বোতল যদি থাকে, তার মধ্যে তোমরা ঢেলে নিতে পারো, ঢেলে নিয়ে জিলিপির শেপ দিতে পারো। আমার কাছে ওই বোতলগুলো ছিল না বলে আমি একটা জিপলক ব্যাগের মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। তো এই ক্ষেত্রে বলি, যদি তোমাদের কাছে প্লাস্টিকের এই রকম ব্যাগ অ্যাভেলেবেল না থাকে আর যদি সসের বোতলও অ্যাভেলেবেল না থাকে, তাহলে তোমরা সকালে যে দুধের প্যাকেট আসে সেই দুধের প্যাকেটটা খুব ভালো করে পরিষ্কার করে তুমি কিন্তু সেটা শুকিয়ে নিয়ে সেইখানেও কিন্তু এই প্রসেসটা করতে পারো। তো সুতরাং কোনো চিন্তা নেই, যদি এরম প্যাকেট নাও থাকে, যদি সসের বোতল নাও থাকে, তাও কিন্তু এই রেসিপিটা খুব সুন্দরভাবে তুমি করে নিতে পারবে। তো এটা দেখো ভরে তারপরে আমি মুখটা কেটে নিয়ে অপর দিকটা আমি একটুখানি গার্ডার দিয়ে আটকে নিয়েছি আর এইভাবে জিলিপির শেপ দিয়ে দিচ্ছি। দেখো, প্রথম ব্যাচে হয়তো শেপটা ঠিকঠাক নাও আসতে পারে, তবে আস্তে আস্তে কিন্তু জিলিপির শেপ এসেই যায়। তো সুতরাং এই যে জিলিপির প্যাঁচ দেওয়া হয়েই যাচ্ছে। তো এইভাবে আমি কিন্তু ঘিতে ফ্রাই করছি, বেশ অনেকটা পরিমাণ ঘি দিয়েছি, তবে এত বেশি ঘি দিইনি যে ডুবো তেলে ভাজার মতন, সেরকম কিছু নয়। 2 টেবিল চামচ মতন ঘি দিয়ে তারপরে ঘিটা গরম হওয়ার পরে এইভাবে জিলিপির শেপে কিন্তু আমি প্রত্যেকটা সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এক পিঠ হয়ে গেলে তারপরে উল্টে আবার আরেক পিঠকেও ফ্রাই করে নিয়েছি। এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এই পুরো প্রসেসটা করেছি। দেখো, পরপর তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো, প্রথম ব্যাচের থেকে কিন্তু সেকেন্ড ব্যাচটার রেজাল্টটা আরও ভালো আসছে। তো সুতরাং তোমাদের যদি প্রথম দিকে ধরো একটুখানি ঠিকঠাক শেপ না আসে, নেক্সট ব্যাচ থেকে কিন্তু একদম দারুণ শেপ এসে যাবে। তো এগুলো কিছুই নয়, এগুলো জাস্ট করতে করতে হয়ে যায়। তো অসাধারণ একটা রেসিপি, খুবই ভালো লাগবে খেতে। আর সেই ক্ষেত্রে বলে দিই, আমি কিন্তু দেশি ঘি ব্যবহার করেছি। দেশি ঘি ডাইজেশন ভালো করে, আর দেশি ঘিতে থাকে ভিটামিন A, D, E, K, আর মেটাবলিজমকেও অ্যাক্টিভ রাখে কিন্তু দেশি ঘি। তো আমি অবশ্যই রেকমেন্ড করব যে এই রেসিপিটা পুরোটাই তোমরা ঘিতে বানিও, তাহলে ফ্লেভারফুলও হয় আর ডেফিনেটলি খুবই হেলদি হয়। এরপরে তোমাদেরকে জিলিপিগুলোকে গুড়ের শিরায় হালকা গরম থাকা অবস্থায় ডুবিয়ে তারপরে কিন্তু সার্ভ করতে হবে। আর তাহলেই কিন্তু একদম দারুণ স্বাদের জিলিপি রেডি হয়ে যাবে। ছোট থেকে বড় সবাই এই হেলদি জিলিপি খেতে দারুণ ভালোবাসবে। বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একদম পাশে থেকো।
আজকের জন্য ভিডিওটা এই অবধি রাখছি। আবার ফিরবো নতুন কোনো দারুণ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থেকো। আর অবশ্যই কিন্তু দেখতে থেকো আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর। আজ আসি, তোমরা দেখতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।